বাবার বাড়িতে আসতে না আসতে এখানে আরো একটা নেমন্তন্ন পেয়ে গেলাম। আজকে ছিল প্রিয়মের বার্থডে, আর সেই উপলক্ষে আমরা রেডি হয়েছি। সবকিছুই মোটামুটি ঠিকঠাক ছিল, তবে বেরোনোর সময় শুরু হয় প্রচন্ড হারে বৃষ্টি। 1.5 ঘন্টা ওয়েট করার পর এই যে বৃষ্টি থামে, তারপরে আমরা পৌঁছাই। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন বাজে ঘড়ির কাটায় সন্ধে ওই 7টা কি 7:30টা মতো। ফার্স্টেই তো তোমাদেরকে বললাম হঠাৎ করেই বাবার বাড়িতে আসতে এখানে আরো একটা নেমন্তন্ন পেয়ে যায়। আগে থেকে যেহেতু কিছুই জানতাম না, তো সেই জন্য মেকআপের কোনো প্রোডাক্ট বা ভালো কোনো শাড়ি কোনোটাই নিয়ে আসা হয়নি। এই যে বিয়ের আগে এই প্যালেটটা নিয়েছিলাম, তো আজকে কিন্তু এটা কাজে লেগে গেল। যদিও মেকআপ করিনি, তবে ব্লাশার না দিলে না ভালো লাগে না, তো সেই জন্যই আইশ্যাডো প্যালেট দিয়েই ব্লাশের কাজটা সেরে নিয়েছি। আর আজকে যেই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটার কথা একদমই মাথায় ছিল না। শাড়িটা আজ থেকে 3 বছর আগেই নিয়েছিলাম একটা বিয়েতে পরার জন্য, তারপর আর পরাই হয়নি। আর আলমারিতে কোথায় রেখেছিলাম সেটাও মাথায় ছিল না। তো আজকের এই নেমন্তন্নটা পরাতে আলমারি খুঁজতে খুঁজতে এই শাড়িটা হঠাৎ করেই চোখে পড়লো, তো ভাবলাম অনেকদিন তো পরাই হয়নি, সেই একবারই পরেছি, তো আজকে এই শাড়িটা পরাই যায়। শাড়িটা যেহেতু ছিল পার্টি ওয়ার টাইপের, আর আজকে যাচ্ছে আমরা বার্থডে পার্টিতে, তো সেই জন্যই আরো শাড়িটা পরলাম। এই যে আমার মা ভাই প্রত্যেকেই কিন্তু আমরা রেডি ছিলাম। তবে যখনই বেরোনোর টাইম আসে সেই সময় শুরু হয় প্রচন্ড হারে বৃষ্টি। সারাদিন তাই ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই ছিল, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছিল, তবে বিকেল থেকে মোটামুটি ওয়েদারটা ঠিকঠাকই ছিল। কিন্তু ওই 8টা থেকে শুরু হয় বৃষ্টি, তারপরে তো থামার কোনো নামগন্ধই নেই। একদম 9:30টার দিকে বৃষ্টিটা থামে। পাক্কা 1.5 ঘন্টা ধরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়, আর রাস্তাঘাট দেখে তো তোমরা বুঝতেই পারছো কি পরিস্থিতি। নেমন্তন্নটা ছিল একদম আমাদের বাড়ির সামনের বাড়িতে, তবে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে ওই টাইমে বেরোনোর কোনো রকম পরিস্থিতিই ছিল না। তবে এত কথার মাঝখানে একটা কথা তো না বললেই না। আমি মনে করি যা শেষ ভালো তার সব ভালো। ওখানে গিয়ে এইটুকু বুঝতে পেরেছি, বৃষ্টির কারণে যেই মানুষগুলো আসতে পারেনি, বৃষ্টি থেমে গেলে কিন্তু বেশিরভাগ মানুষই এসেছে। এই যে আমরা এসে গেছে এখন, আর চারপাশটার ভিড় দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। এই সময়টাই কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছিল, আর সত্যি বলতে অনুষ্ঠান বাড়িতে একটু ভিড় না হলেও ভালো লাগে। আর এই হচ্ছে আজকের বার্থডে বয়। ওরই ছিল আজকে 10 বছরের বার্থডে। আর অনুষ্ঠান বাড়িতে এসেছি ছবি তুলবো না তাই কি হয়, এসে সবার সাথে অনেক অনেক ছবি তুলেছি। অলরেডি কিন্তু পোস্ট করা হয়ে গেছে, তোমরা যারা যারা দেখোনি এখনই গিয়ে দেখে আসতে পারো। ছবি তোলা হয়ে গেলে আমরা এখন চলে এসেছি মকটেল কাউন্টারে। এখানে এসে টেস্ট করে দেখলাম বেশ ভালোই ছিল। আর এই হচ্ছে আমার ক্যামেরার পেছনের মানুষ, ছোট থেকে আমার ক্যামেরাম্যান, এখন কিন্তু তোমাদের দাদাভাই হয়েছে। ওই বাড়িতে থাকলে ও করে, আর এই বাড়িতে থাকলে আমার ভাই। ওরা যেহেতু ক্যামেরার পেছনেই বেশিরভাগ সময় থাকে, তো সেই জন্যই কিন্তু খুব একটা ক্যামেরার সামনে নিয়ে আসাই হয় না, তবে আজকে মনে করে কিন্তু নিয়ে এসেছি। যাই হোক, বেশ অনেকক্ষণই ছিলাম, তারপরে এখন কিন্তু বেজে গেছে প্রায় 10:30টার মতো, তো সেই জন্য এই যে খেতে বসে পড়েছি। চলো খেতে খেতে কয়েকটা কমেন্ট চোখে বললো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই যে কমেন্টটা পড়বো সেটা দুষ্টু মিষ্টি মৌসুমী প্রোফাইল থেকে কমেন্টটা এসেছে। কমেন্টটা ছিল, দিদি তোমার ব্লগে তোমার ভয়েসগুলো শুনতে খুব খুব সুন্দর লাগে, তুমি খুব সুন্দর গুছিয়ে কথা বলো, সবার মনটা জুড়িয়ে যায়। প্লিজ দিদি আমার নামটা নিয়েও তোমার ব্লগে। যদি আমার এত সুন্দর কমেন্টটা পড়ে থাকো, লাভ ইউ দিদি। কমেন্টটা পড়ে জাস্ট দারুণ লাগলো, সত্যি অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। আরো একটা কমেন্ট তোমাদের সামনে তুলে ধরি। কমেন্টটা করেছে বর্ষা কর্মকার দিদি ভাই। কমেন্টটা ছিল, তোমার সব ভিডিও খুব ভালো লাগে, বেশ সবার ভিডিওর থেকে একটু আলাদা। আরো একটা কথা বলে, এই দিদি ভাই কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতেই কমেন্ট করে। যাই হোক, প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আগেই বলে রাখি, একটা ব্লগে কিন্তু প্রত্যেকটা কমেন্ট তুলে ধরা একদমই সম্ভব না। আমি প্রত্যেকদিন একটা একটা করে ব্লগের কমেন্ট তুলে ধরবো। আর এইদিকে কিন্তু তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পড়তে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। তবে একই ব্যাচে সবাই জায়গা পাইনি, মানে বাবা জায়গা পেয়েছিল না, তো সেই জন্যই আমরা খাওয়ার পরে অনেকক্ষণই বসেছিলাম। তারপর এই যে বাড়ি আসার আগে বার্থডে গার্লের মা দিদা সবার সাথে একটু গল্প সল্প করে তারপরেই বাড়ি আসি। যাই হোক, আজকের ব্লগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো আজকের মতো সকলকে টাটা।